যত্রতত্র শিল্প কারখানা না করে নির্ধারিত স্থানে শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের পরামর্শ দেন তিনি। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 12তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, সরকারি সেবা নিতে দুর্নীতির শিকার হতে হয় ব্যবসায়ীদের, তাই সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। দেশে বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা প্রায় 1,18,00,000, যেখানে কর্মসংস্থান হয়েছে 3.5 কোটিরও বেশি মানুষের। কিন্তু অর্থায়ন সহ নানামুখী কারণে ব্যবসা করতে গিয়ে জটিলতায় পড়ছেন এসব উদ্যোক্তারা। তাদের এসব চ্যালেঞ্জের কথাই উঠে এলো 12তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা চার্জ করি মিডিয়াম সেক্টর 13 থেকে 14% চার্জ করি। তো এই রেটগুলো অ্যাকচুয়ালি এসএমইর জন্য উন্নয়ন সহায়ক না, অনেক বেশি ডেফিনেটলি আমরা মানি, বাট ডিরেক্টলি আমরা এটা দিতে পারছি না। এ সময় বিডা চেয়ারম্যান বলেন, 2030 সালে বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। সেই সময়ে দেশের স্থানীয় বাজার যুক্তরাজ্যের বাজারকেও ছাড়িয়ে যাবে। এত বিপুল চাহিদা মেটাতে এসএমই খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ দেন বক্তারা। পরিসংখ্যানটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে আমরা পৃথিবীর 8ম বৃহৎ কনজিউমার মার্কেট হব। যুক্তরাজ্য, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে এসেছি, সেই যুক্তরাজ্যের যে দেশীয় মার্কেট, লোকাল মার্কেট, সেই মার্কেটের চেয়ে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট বড় হবে 2030 সালের মধ্যে। শুধু স্থানীয় বাজার নয়, এসএমই পণ্যের উৎপাদন বাড়াতে নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে জোর দিলেন শিল্প উপদেষ্টা। তবে যত্রতত্র শিল্প কারখানা না করে নির্ধারিত স্থানে শিল্প স্থাপনের আহ্বান জানান তিনি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলোকে, যেগুলো বেশি বা এসএমই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। সারা দেশ থেকে 350 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিয়েছেন এসএমই পণ্য মেলায়। 7 দিন ব্যাপী এ মেলা চলবে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।